আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেশে বিদেশে যে যেখানেই আছেন এবং যে যেখান থেকেই দেখছেন, আমি সকলকেই স্বাগত জানিয়ে শুরু করছি ইসলামকে জানতে প্রশ্ন উত্তর পর্ব। তো এই প্রশ্ন উত্তর পর্বে আমার সঙ্গে আছে আসমা সুলতানা। আমি আসমা সুলতানাকে ইসলামের কয়েকটি বিষয় সম্পর্কে আমি তাকে প্রশ্ন করব, দেখি সে এই প্রশ্ন উত্তর পর্বে কতটা সফল হয়। তো প্রথমেই আসমা সুলতানা সকলকেই সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আসমাকে আমি প্রথমেই প্রশ্ন করতে চাই যে কোন নবীকে আবুল আম্বিয়া বা বহু নবীর পিতা বলা হয়? কোন নবীকে আবুল আম্বিয়া বা বহু নবীর পিতা বলা হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। একদম সঠিক উত্তর। যে নবীকে আবুল আম্বিয়া বা বহু নবীর পিতা বলা হয় সেই নবীর নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার পরের প্রশ্নে ফিরে যাব যে জমজম কূপ কিভাবে সৃষ্টি হয়? জমজম কূপ কিভাবে সৃষ্টি হয়? হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হয়। একদম সঠিক উত্তর। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হয়। এরপর আমি আসমার কাছে জানতে চাইব যে হযরত আদম আলাইহিস সালামকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছিল? হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। যে হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর বিভিন্ন স্থানের এবং বিভিন্ন ধরনের মাটি দিয়ে তিনাকে সৃষ্টি করা হয়েছিল। এর পরের প্রশ্নে আমি ফিরে যাব, আসমার কাছে জানতে চাইব যে বেহেশত শব্দটি কোন ভাষা এবং এর অর্থ কি? বেহেশত শব্দটি ফার্সি ভাষা এবং এর অর্থ স্বর্গীয় স্থান। একেবারেই সঠিক উত্তর যে বেহেশত শব্দটি, বেহেশত এই শব্দটি ফার্সি ভাষা এবং এর অর্থ হচ্ছে স্বর্গীয় স্থান। এরপর আমি আবারও পরের প্রশ্নে ফিরে যাব। আমি আসমার কাছে জানতে চাইব যে নবী ও রসুল কাদেরকে বলা হয়? বিপদগামী মানুষদের সুপথে আনার জন্য আল্লাহ তাআলা তার যেসব নেক বান্দাদের নির্বাচিত করেছিলেন তাদেরকে নবী ও রাসূল বলা হয়। একেবারেই সঠিক উত্তর। যে মহান আল্লাহ তাআলা বিপথগামী মানুষদেরকে সুপথে আনার জন্য তার যেসব নেক বান্দাদেরকে তিনি নির্বাচিত করেছিলেন, পাঠিয়েছিলেন, তাদেরকেই নবী ও রসুল বলা হয়। ইসলামকে জানতে আমি আবারও পরের প্রশ্নের দিকে ফিরে যাব। আমি আসমার কাছে জানতে চাইব যে সমস্ত ফেরেশতারা মানুষের পাপ ও পুণ্য লেখেন, তো সেই সমস্ত ফেরেশতাদেরকে কি বলা হয়? মানুষের পাপ পুণ্য লিপিবদ্ধকারী ফেরেশতাদেরকে কিরামান ও কাতিবিন বলা হয়। একেবারেই সঠিক উত্তর। যে সমস্ত ফেরেশতারা মানুষের পাপ পুণ্য লিপিবদ্ধ করেন, তো সেই সমস্ত ফেরেশতাদেরকে কিরামান ও কাতিবিন বলা হয়। আমি একেবারে সর্বশেষ প্রশ্ন আসমাকে করব। আসমার কাছে জানতে চাইব যে কিরামান ও কাতিবিন এই শব্দ দুটির অর্থ কি? কিরামানের অর্থ হচ্ছে সম্মানিত ও কাতিবিনের অর্থ লেখক বৃন্দ। একেবারেই সঠিক উত্তর, রাইট অ্যান্সার। যে কিরামান এই শব্দের অর্থ হচ্ছে সম্মানিত এবং কাতিবিন এর অর্থ হচ্ছে লেখক বৃন্দ। দর্শক বন্ধুদের জন্য আজকে আমাদের প্রশ্ন যে মহান আল্লাহ তাআলা তিনি ফেরেশতাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন? অবশ্যই আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ইসলামকে জানতে আমি আসমা সুলতানাকে যে প্রশ্নগুলি করেছি সবগুলোই সে সঠিক উত্তর দিয়েছে। তো সেই জন্যে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই
এবং সকলেই আপনারা তার জন্য দোয়া করবেন এবং আমাদের সন্তানরা, আমাদের বাচ্চারা তারা যেন ভবিষ্যতে ইসলামকে জানুক, ইসলামকে নিয়ে কালচার করুক এবং ইসলামকে জানার একটা আগ্রহ তাদের মধ্যে তৈরি হোক। এই জন্যেই আজকে আমার এই ভিডিওটি করা। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না।